নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো নতুন নিয়োগ বন্ধুরা শুরু হতে চলেছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ইএসআইসির তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হবে 2024-এর কিন্তু একদম নতুন নোটিফিকেশন, যেখানে কিন্তু 17,000 কিন্তু ভ্যাকান্সিস কিন্তু থাকছে বন্ধুরা। তো বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে, যেখানে তোমাদের এমটিএস পোস্ট রয়েছে, ইউডিসি রয়েছে, এলডিসি, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আরো কিন্তু একাধিক পোস্ট রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে 17,000 প্লাস কিন্তু বন্ধুরা ভ্যাকান্সিস থাকছে। যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। ওকে, তো এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে, পাশাপাশি 12 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সমস্ত শাখার ক্যান্ডিডেট অর্থাৎ সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখবে, কমপ্লিট কিন্তু তোমরা পেয়ে যাবে। পরপর কিন্তু আমি ডিটেলসে কিন্তু সমস্তটা কিন্তু জানাবো। একদম স্ক্রিনের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো এখানে কি বলা আছে দেখে নাও। দেখতে পাচ্ছ এখানে বলা আছে ইএসআইসি গোয়িং টু রিক্রুট অন মেনি ইম্পর্টেন্ট পোস্ট ইন দ্য ইয়ার অফ 2024। দেখতে পাচ্ছ 2024 কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ পোস্ট ওদের চলে এসেছে, যেখানে তোমাদের কিন্তু একাধিক পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছ আউট অফ হুইচ দ্য মেজর ভ্যাকান্সিজ বন্ধুরা, যেখানে কিন্তু ভ্যাকান্সিস 17,000 কিন্তু প্লাস কিন্তু ভ্যাকান্সিস কিন্তু থাকছে। যেখানে পোস্ট হচ্ছে মার্কেটিং স্টাফ থেকে শুরু করে আপার ডিভিশন ক্লার্ক, ইউডিসি দেখতে পাচ্ছ, ইউডিসি এবং পাশাপাশি নার্সিং অফিসার, মেডিকেল অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হতে চলেছে। খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। অনলাইনেই তোমাদের কিন্তু এখানে আবেদন কিন্তু করতে হবে অনলাইনে। আপনার ফিসটা কত লাগবে এবং সেটা কিন্তু জানাবো। পাশাপাশি তোমাদের সিলেকশন প্রসেস থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, টোটাল কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, সমস্ত বিষয়গুলো পরপর আমি কিন্তু এই ভিডিওতে কভার করবো। ভিডিওটি একদম স্কিপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করা পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ পাবলিশ হয়, সবার কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো বন্ধুরা, এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটি স্টেট থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং আমাদের যে স্টেট রয়েছে, আমাদের স্টেটের বিভিন্ন যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, সেই ডিস্ট্রিক্ট থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন কিন্তু করতে পারবে। যেখানে কিন্তু একাধিক পোস্ট রয়েছে, এমটিএস, ইউটিসি, এসএসও, হেড ক্লার্ক থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন টাইপের কিন্তু পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। 17,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ফুল নোটিফিকেশন কিন্তু আসবে নভেম্বরের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। তো ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু মোটামুটি পেয়ে যাবে, অর্থাৎ ডিসেম্বরের মোটামুটি প্রথম দিকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ নভেম্বর পাশাপাশি ডিসেম্বরের প্রথম দিকে কিন্তু চলে আসবে অফিসিয়ালি নোটিশ। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো। এই নিয়ে সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু অফিসিয়াল নোটিশে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, যখনই নোটিশ পাবলিশ হবে সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। এবার আমরা চলে আসি, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ভ্যাকান্সিস কিন্তু মেনশন করা হচ্ছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে যে ভ্যাকান্সিস কিন্তু এসছে, যেটা বলা হচ্ছে এমটিএস। দেখতে পাচ্ছি এমটিএস মাল্টিপ্লেক্সিং স্টাফ যে পোস্ট রয়েছে, সেই পোস্টে দেখতে পাচ্ছ 3,341 শূন্যপদ তোমাদের কিন্তু এই নিয়োগটা হবে। পাশাপাশি ইউডিসি এশিয়ার পোস্ট রয়েছে 6,435 পোস্ট রয়েছে এবং এলডিসি ল ডিভিশন ক্লার্ক এখানে দেখতে পাচ্ছ 1923 কিন্তু শূন্যপদ এবং হেড ক্লার্ক থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট 3415টি শূন্যপদ এবং এসএসও ম্যানেজার গ্রেড 1 পোস্টে কিন্তু 2596 কিন্তু ভ্যাকান্সি রয়েছে। টোটাল এখানে যে ভ্যাকান্সি আছে 17,000 প্লাস কিন্তু বন্ধুরা এখানে কিন্তু ভ্যাকান্সি কিন্তু থাকছে। ভালো কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে, ভালো সুযোগ রয়েছে। যাদের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের থাকতে হবে 18, মিনিমাম যদি বয়স 18 বছর থাকে তবে তোমরা ভিডিওটি কমপ্লিট দেখবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্যালারি কাঠামো কেমন থাকবে, বিভিন্ন পোস্টের স্যালারি কাঠামোটা একটু দেখাই। তো এখানে বলা হচ্ছে এমটিএস এর পোস্ট রয়েছে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা কিন্তু পার মান্থ কিন্তু একটা স্যালারি থাকবে। ইউডিসি ক্যাশিয়ার পোস্টে দেখতে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা স্যালারি থাকবে। এলডিসি ল ডিভিশন ক্লার্ক দেখতে পাচ্ছ 19,990 টাকা থেকে শুরু করে 63,200 টাকা কিন্তু পার মান্থ স্যালারি থাকবে। হেড ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে 34,400 থেকে শুরু করে 1,12,400 টাকা কিন্তু পার মান্থ স্যালারি এবং এসএসও ম্যানেজার গ্রেড 2 এখানে 44,900 টাকা থেকে শুরু করে 1,42,400 টাকা কিন্তু পার মান্থ কিন্তু একটা স্যালারি কিন্তু থাকবে। স্যালারি রয়েছে, বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। যে পোস্টে তোমাদের ক্যাপেবল অবশ্যই সেই পোস্টে তোমরা কিন্তু আবেদন করবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স কিন্তু বলা হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং গভর্নমেন্ট যে রুলস রয়েছে সেই অনুসারে তোমরা কিন্তু সমস্ত
আপনাদের শ্রেণীর একটা তোমরা কিন্তু বয়সে ছাড় হবে। এসসি এসটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে 5 বছর ছাড় হচ্ছে, আর ওবিসি কিনে যদি হয়ে থাকো সেক্ষেত্রে 3 বছর কিন্তু তোমাদের ছাড় থাকবে বয়সে। এবার আসি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে, যেখানে দেখতে পাচ্ছ বন্ধুরা 10th পাস, 12 গ্রাজুয়েশন পাস যোগ্যতা এবং কম্পিউটার নলেজ যদি থাকে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। 10th পাসে কিন্তু এমটি এর যে পোস্ট রয়েছে সেই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে এলডিসি যে পোস্ট রয়েছে সেই পোস্ট কিন্তু 12 পাসের যোগ্যতায় এলডিসি 12 পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে। এবং ইউডিসি যে পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু তোমরা গ্রাজুয়েট পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে, এবং সাথে তোমাদের কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো থাকতে হবে। এবং এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইটস ডিগ্রি শুড বি ফ্রম এ রিকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি অনলি, আদারওয়াইজ ইউর ফর্ম মে বি রিজেক্টেড। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু এডুকেশনাল বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। পাশাপাশি বলা হচ্ছে এমটিএস যে প্রসেস, এমটিএস পোস্ট রয়েছে সেখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস তার কিন্তু রয়েছে, রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে, স্কিল টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমার কিন্তু এমটিএস পোস্টের ক্ষেত্রে তোমরা সিলেক্টেড হয়ে যাবে। পাশাপাশি অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কত লাগবে সেটা আমি এখনই দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তোমাদের এখানে অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে সেটা কিন্তু দেখাচ্ছি, এবং পাশাপাশি তোমাদের সিলেকশন প্রসেসগুলো কি থাকবে সেটা আমি দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আচ্ছা, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে দেখে নাও। এসসি এসটি পিডব্লিউডি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস ফিমেলস এক্সেপশন যদি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু 250 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এবং আদার দেখতে পাচ্ছ অল আদার্স ক্যাটাগরি যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, ইউআর রয়েছে, পাশাপাশি ওবিসি রয়েছে, ওবিসি এবং ইডব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে 500 টাকা কিন্তু আবেদন ফিস লাগবে, এবং এটা কিন্তু মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা। ওকে, প্রসেস তোমার আর একটু দেখাই। আপার ডিভিশন ক্লার্ক দেখতে পাচ্ছ যেটি ক্লার্ক পোস্ট, সেখানে অবশ্যই তোমার কিন্তু একটা স্কিল টেস্ট হবে, প্রিলি পরীক্ষা হবে, মেইন পরীক্ষা হবে, তারপরে স্কিল টেস্ট অর্থাৎ কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট এগুলো কিন্তু নেওয়া হবে। মার্চেন্ট স্টাফ প্রিলি হবে এবং মেইন পরীক্ষা হবে, এই যে পরীক্ষাগুলো রয়েছে, এবং শেষে একটা ইন্টারভিউ কিন্তু হবে। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে ফাইনাল কিন্তু তোমাদের সিলেকশন কিন্তু এখানে হয়ে যাবে। ওকে, এক্সাম প্যাটার্নটা দেখো। এক্সাম প্যাটার্নে দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে তোমাদের প্রিলি হবে, মেইন পরীক্ষা কিন্তু হয়ে যাবে। তো প্রিলি পরীক্ষা তোমাদের কি কি থাকবে সমস্ত বিষয়গুলো পরপর আসছি। তো প্রিলি ফেজ 1 যে পরীক্ষা হবে সেখানে কোয়ালিফাইং ইন নেচার, এটা শুধুমাত্র তোমাদের কিন্তু 5 নাম্বার তুলতে হবে, এবং এই নাম্বার কিন্তু কোনো জায়গায় যোগ হবে না। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে মেইন পরীক্ষা ফেজ 2 হবে, সেখান থেকে কিন্তু তোমাদের এখানে নাম্বারটা কিন্তু যোগ করা হবে মেইন পরীক্ষায়, অর্থাৎ যেটা তোমাদের সিলেকশন হবে সেখানে কিন্তু নাম্বারটা যোগ হবে। নেগেটিভ মার্ক রয়েছে 1/4, অর্থাৎ বন্ধুরা 4টি প্রশ্ন ভুল অ্যান্সার যদি করো সেক্ষেত্রে কিন্তু 1 নাম্বার তোমাদের কিন্তু মাইনাস হবে প্রাপ্ত নাম্বার থেকে। এখানে দেখতে পাচ্ছ ফেজ 1 যে পরীক্ষা রয়েছে অবজেক্টিভ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের দেখবো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে 25টি কোশ্চেন 50 নাম্বার, একটা প্রশ্নের জন্য 2 নাম্বার থাকবে। পরবর্তী চলে সে জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 50 নাম্বার তোমাদের কিন্তু থাকবে, এবং সাথে সাথে তোমাদের কিন্তু রয়েছে গিয়ে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে 25টি কোশ্চেন 50 নাম্বার, এবং ইংলিশ থেকে তোমাদের থাকবে 25টি কোশ্চেন, ইংলিশ কম্পিটিশন রয়েছে 25টি কোশ্চেন 50 নাম্বার। তো টোটাল যে তোমাদের দেখতে পাচ্ছ এখানে টোটাল যে তোমাদের কোশ্চেন থাকবে 100টি কোশ্চেন থাকবে, 200 নাম্বার থাকবে, এবং সময় থাকবে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। পরবর্তী চলে আসছে ফেজ 2 তে, যেটা রয়েছে ফেজ 2 তে বলা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং থাকবে 50টি কোশ্চেন 50 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 50টি কোশ্চেন 50 নাম্বার থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে 50টি কোশ্চেন 50 নাম্বার, ইংলিশ কম্পিটিশন 50টি কোশ্চেন 50 নাম্বার, টোটাল কিন্তু 200টি কোশ্চেন থাকবে 200 নাম্বার। আর সময় তোমাদের কিন্তু এখানে থাকবে 2 ঘন্টা তোমাদের কিন্তু এখানে সময় কিন্তু থাকবে, অর্থাৎ 120 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। তো এখানে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, ফটো সিগনেচার থেকে শুরু করে যা যা ডকুমেন্টস রয়েছে সমস্ত কিন্তু তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। এবং তার সাথে একটা বিষয় এখানে রয়েছে দেখতে পাচ্ছ রিটেন ডিক্লারেশন তোমাদের কিন্তু একটা দিতে হবে, এখানে তোমাদের নাম লিখতে হবে, তারপরে এখান থেকে ডিটেলস সমস্ত সাদা কাগজে লিখতে হবে, তারপরে এই লেখাটা তোমাদের কিন্তু বন্ধুরা স্ক্যান করে তারপর কিন্তু আপলোড তোমাদের করে দিতে হবে যখন অনলাইনের জন্য অ্যাপ্লাই করবে। তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু এখানে তোমাদের নিয়োগ প্রসেস কিন্তু বন্ধুরা শুরু হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা অফিসিয়াল নোটিশ কিন্তু চলে আসবে। তো অফিসিয়ালি ডিটেলস নোটিশ যখনই আসবে সবার প্রথমে কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে বন্ধুরা, নভেম্বর এবং ডিসেম্বরের প্রথমের দিকে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশটি পাবলিশড হবে, এটা কিন্তু বন্ধুরা জানা যাচ্ছে।
তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়ালি নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। নভেম্বরের মধ্যে না হলে ডিসেম্বরের প্রথম দিকে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে, যেখানে 17,000 প্লাস কিন্তু বন্ধুরা ভ্যাকেন্সি থাকছে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারছো, পাশাপাশি তোমরা 12 পাস যোগ্যতা আবেদন করতে পারছো এবং পাশাপাশি তোমরা গ্রাজুয়েট পাস যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, তো এই নিয়োগ সংক্রান্ত যা যা আপডেট আসবে সমস্তটা কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে আপডেট। অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত, এবং কিন্তু রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো কিন্তু আমাদের এই চ্যানেল থেকে কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে।